দেড় কি ২ মাস চাঁদা উঠানো বন্ধ ছিল। এখন আবার ক্ষমতায় যারা আসেইনি তাদের কর্মীরা চাঁদা উঠানো শুরু করেছে। গত ১৬ বছর রাজনৈতিক দলীয়করণ যেভাবে গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে গেছিল, আজ ১৬ বছর পর ফ্যাসিজম থেকে মুক্ত হয়ে এই সমস্ত সেকুলার, অন্যায়পরায়ণ, আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন মুসলমানেরা, দুর্বল গোলাম মুসলমানেরা তাদের ওই সমাজ, ওই গ্রামগুলোতেই আরেকটা লেজুড় ভিত্তিক দলকে চাঁদাবাজি করার, ক্ষমতার প্রদর্শনী করার, অন্যায় করার সুযোগ দিচ্ছে চোখের সামনে। সুযোগ ছিল বাধা দেওয়ার, দেখে যাচ্ছে, অথচ এখন বাধা দিলে বাধা দিতে পারবে। এখন চাইলে সোশ্যাল জাস্টিস, ন্যায় বিচার, মসজিদের ইমাম, মসজিদ কর্তৃপক্ষ, মসজিদের কমিটি, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারবে তার এলাকার মধ্যে, পারবে। আমি একটা বাজার চিনি আমাদের এলাকায়, ওই বাজারে গত ১৬ বছর বাজারে যারা সবজি বিক্রি করত, যারা দোকান দিত, তাদের থেকে চাঁদা উঠিয়েছে সাবেক ক্ষমতাসীন দল। আর ১, ১.৫ কি ২ মাস চাঁদা উঠানো বন্ধ ছিল। এখন আবার ক্ষমতায় যারা আসেইনি তাদের কর্মীরা চাঁদা উঠানো শুরু করেছে। অথচ ওই মসজিদ কর্তৃপক্ষ চাইলে, এখনো যদি চায়, বলে যে এই মসজিদের সাথে সম্পৃক্ত এই বাজারে যদি কিছু টাকা উঠাতেই হয় তো মসজিদ কমিটি উঠাবে, উঠিয়ে জনগণের কল্যাণে ব্যয় করবে। এতটুকু সাহসিকতা আপনাকে দেখাতে হবে। আপনি যদি মানুষের উপর হওয়া অন্যায়, জুলম বন্ধ করতে না পারেন, আল্লাহ আপনাকে কখনোই রাষ্ট্র ক্ষমতা দিবে না। আপনি একটা লেভেল পর্যন্ত ন্যায় বিচারক হন, ন্যায় বিচারক হওয়ার চেষ্টা করেন, কেননা রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার। ন্যায় বিচারক হওয়ার চেষ্টা করেন, আল্লাহর দয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য যুবকদের প্রতি, উপস্থিত মুসল্লিদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনি যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চান, আধুনিক যুগের তাগুতগুলোর কাফের হতে হবে। আধুনিক যুগের তাগুতের কাফের না হয়ে আপনি ইব্রাহিমের অনুসারী হতে পারবেন না। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, এই ধরনের মতবাদের প্রকাশ্যে নিজেকে কাফের ঘোষণা করতে হবে যে আমি এই সমস্ত মতবাদের কাফের। এবার আপনার ঈমান পূর্ণাঙ্গ হলো, এবার আল্লাহর সহযোগিতা আপনার সাথে আসলো। শুরু থেকে শুরু করেন। নবীরা সবসময় শুরু থেকে শুরু করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মোজেজার লাঠি ছিল, সেটি দিয়ে চাইলে ফেরাউনকে হত্যা করে দিয়ে ডাইরেক্ট ক্ষমতা নিতে পারতেন। এত দুঃখ, কষ্ট, অত্যাচার, জুলুম সহ্য করার দরকার ছিল না। কিন্তু আল্লাহ কোনো কিছুই হুমজিক্যালি ডাইরেক্ট করেন না। 7 বছর ইউসুফ আলাইহিস সালামকে জেলে রাখার কি দরকার? ফেরেশতা জেলের দেওয়াল ভেঙে দিলেই হয়, ফেরেশতা জেল থেকে বের করে নিলেই হয়, কুয়া থেকে ফেরেশতা উঠিয়ে নিলেই হয়। আল্লাহ এভাবে কাজ করেন না। আল্লাহ মানুষকে পরীক্ষার মধ্যে দিয়েই, অত্যাচার, জুলমের মধ্যে দিয়ে আল্লাহ মানুষকে প্রতিষ্ঠিত করেন। অতএব আমাদেরকেও নবীদের মতো শুরু থেকেই শুরু করতে হবে। এবং শুরু থেকে শুরু করলেই আপনি যদি শুধু আত্মমর্যাদা সম্পন্ন, সত্যবাদী, ন্যায়পরায়ণ প্রজন্ম উপহার দিতে পারেন, যে প্রজন্ম আপোষ করবে না, সেকুলার হবে না, নিজের দিনের উপর কট্টর হবে, যেটা আগের বক্তব্যে আমি বলেছি, তাহলে ওই প্রজন্মের হাত দিয়ে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। সিরিয়া বিজয়ের পর 500-র অধিক সিরিয়ার জায়গায় বিমান হামলা চালাতে ইসরায়েল পৃথিবীর কোনো দেশের অনুমতি নেয়নি, পরোয়া করে না। সে সেকুলারিজমে বিশ্বাস করে না, সে তার ভ্রান্তির ওপরেও তার দিনের ওপর কট্টর। আমি যখন আজকের জেনজি যারা ফেসবুক, ইউটিউব, টিকটকে ভারতকে নিয়ে হাসাহাসি করে, তখন আমি তাদেরকে নিয়ে হাসাহাসি করি। কেন? তারা ভারতকে নিয়ে হাসাহাসি করে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা বা ভারতের যে পাবলিক টয়লেট, শৌচাগারের ব্যবস্থা, আর অনেক কিছু, এগুলো নিয়ে হাসাহাসি করে। আর আমি হাসাহাসি করি ভারতের দম আছে, তাই ভারত তার ভ্রান্তির উপরেও হিন্দুত্ববাদীর উপর টিকে আছে। তুমি মুসলমান কাপুরুষ, তাই তোমার দেশে ইসলাম বাস্তবায়ন করতে পারোনি।
তুমি যদি বলো যে আমি ভারতের চেয়ে শক্তিশালী, ভারতের মতো সাহসী, হাসাহাসি ঠাট্টা করতে চাও, তাহলে ভারতের মতো দম দেখাও, বাংলার মাটিতে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দম দেখাও। মিন মিন করে মিউ মিউ করে সেকুলারিজমের বুলি আওড়াও, আর তোমার চারিপাশে কট্টর হিন্দুত্ববাদীদের ঘিরে আছে, এই সেকুলারিজমের বুলি আউড়িয়ে তোমার স্বাধীনতা রক্ষা হবে না। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলে গেলাম। তুমি যদি স্বাধীন হতে চাও, তারা যদি ভ্রান্তির উপর কট্টর হতে পারে, তোমাকে তোমার হকের উপর কট্টর হতে হবে। এটি শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, ব্যক্তিগত জীবনেও মুসলমানেরা দাড়ি রাখতে দ্বিধায় ভুগে। ব্যক্তিগত জীবনে মুসলমান যদি আর একজনকে দাড়ি টুপি মাথায় দিয়ে দেখে, তাহলে তাকে আনস্মার্ট মনে করে। ব্যক্তিগত জীবনেও মুসলমান যার গলায় প্যান্ট শার্ট টাই দেখবে, তাকে স্মার্ট মনে করবে। ব্যক্তিগত জীবনেও মুসলমান যাকে ইংরেজি বলতে দেখবে, তাকে স্মার্ট মনে করবে। ব্যক্তিগত জীবনেও মুসলমান যে ইংরেজি জানে না, তাকে আনস্মার্ট মনে করবে। ব্যক্তিগত জীবনেও সে তার নবীর দ্বীনের উপর, নবীর সুন্নাতের উপর হেজিটেটেড, দ্বিধাহীনতায় ভুগে, সিদ্ধান্ত নিতে পারে না। সুতরাং ব্যক্তিগত জীবনেও সে পরাজিত। কেননা একটা ইহুদি দাড়ি রাখার সময় চুল পরিমাণও পরোয়া করে না যে পৃথিবীর কে কি কল্পনা করবে। এই জন্য ইহুদি শতকরা 90% বেশি ইহুদি দাড়ি রাখে। আর মুসলমান চিন্তা করে যে মানুষ কি বলবে, তো আর ভারত নিয়ে হাসাহাসি করার কি আছে, ওই তো গোলাম। ওরা তো অন্তত নিজের দিনের উপর কট্টর এবং স্বাধীন। তুমি যেই দিন তোমার নবীর আদর্শের উপর কট্টর হতে পারবে তাদের মতো, সেই দিন তুমি স্বাধীন। আর যতদিন তোমার নবীর দ্বীনের আদর্শের উপর কট্টর হতে পারবে না, ততদিন মনস্তাত্ত্বিক কলোনিয়াল গোলামির শিকার, মনস্তাত্ত্বিকভাবে ঔপনিবেশিক গোলামির শিকার। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বর্তমান আমেরিকায় যারা ক্ষমতায় এসেছে, ট্রাম্প প্রশাসন, তারাও ধীরে ধীরে ডানপন্থী খ্রিস্টান বা কট্টর খ্রিস্টান পন্থার দিকে এগিয়ে যাচ্ছে। সেটা একদিক থেকে আবার ভালো। কোন দিক থেকে ভালো? কেননা ধর্ম মানেই সেখানে LGBTQ বা সমকামিতার মতো পরিবার বিদ্বেষী বিষয়গুলো আশ্রয় পাবে না। এই জন্য ইলন মাস্ক সে LGBTQ এর কট্টর বিরোধী। এই জন্যই সে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাজনীতিতে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের শিক্ষা ব্যবস্থায় বাইবেলকে অন্তর্ভুক্ত করছে। এবং ধীরে ধীরে কিভাবে কট্টর খ্রিস্টান ডানপন্থীর দিকে এগিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা চলতেছে। কিন্তু শুধু মুসলমানদের কাছে যখন আসবেন, এই বাংলাদেশ আর এই পাকিস্তান আর এই মুসলিম দেশগুলো ইসলামের নামের উপর তৈরি হলো, অথচ এই মুসলিম দেশগুলি সবচেয়ে বড় সেকুলার নিজেদেরকে দাবি করে, সবচেয়ে বড় সুফি এবং সাধু সাজতে চায়। এই জন্য আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সামনে গিয়ে বলেছিলাম যে আপনারা কেন ডিফেন্স খেলতেছেন? সারা ভারত থেকে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, আর আপনি মুখের ফেনা তুলে দিচ্ছেন, না ভাই দেখো আমার এখানে হিন্দুরা এত ভালো আছে, এত সুখে আছে, এত শান্তিতে আছে, এত ফেনা তোলার তো দরকার নাই, এত সুফি সাজার তো দরকার নাই। শুধু সারা পৃথিবীর সবাই জানে ভারতের মুসলমানেরা কী অবস্থায় আছে। আপনার যদি সাহস থাকে, তাহলে তারা যেমন বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের পক্ষে আওয়াজ উঠাচ্ছে, দম থাকলে আপনি ভারতের সংখ্যালঘু মুসলিমদের পক্ষে আওয়াজ উঠান। বাংলাদেশের মাটিতে এরকম কোনো ইতিহাস নাই যে কোনো হিন্দুকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, আছে? নাই। বাংলাদেশের মাটিতে এরকম কোনো ইতিহাস নাই যে কোনো মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে। আর ভারতের মাটিতে এরকম অসংখ্য ইতিহাস আছে, মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে। অসংখ্য ইতিহাস আছে মুসলমানকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে গরুর গোস্ত রাখার অপরাধে। তারপরও সেখানে হওয়া সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আওয়াজ যদি উঠাতে না পারেন, তাহলে স্বাধীন নই, গোলাম। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি আরও একটি মতবাদ, এই তো গেল মোটামুটি সেকুলারিজমের কথা।
এবার আসি সংক্ষিপ্ত গণতন্ত্রের বিষয়ে। গণতন্ত্র মুসলমানদের নিকটে বাহ্যিকভাবে দেখতে খুব ভালো মনে হলেও বাস্তবে গত 100 বছরের ইতিহাস বলছে এটি মরীচিকা ব্যতীত কিছুই নয়। ঝুলন্ত মূলার মতো, যেই মূলার পিছনে আপনি দৌড়াতেই থাকবেন কিছু পাওয়ার আশায়, কিন্তু কোনোদিন কিছু পাবেন না। ওই যে দূরে মরুভূমিতে পানি দেখা যায়, আপনি সেই পানির জন্য ছুটতেই থাকবেন, কিন্তু মরীচিকার মতো সেখান থেকে কোনো পানি আপনি পাবেন না, যাওয়ার পর দেখবেন সবই ভালো। তো সেই মতবাদের নাম হচ্ছে গণতন্ত্র। মানুষ প্রশ্ন করতে পারে, যদি গণতন্ত্র এতই ব্যর্থ হয় তাহলে আমেরিকা এবং ইংল্যান্ডের মতো উন্নত দেশে কেন ব্যর্থ হয় না? আমিও পাল্টা প্রশ্ন করতে চাই, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে গণতন্ত্র কেন কোনোদিন সফল হতে পারেনি? মুসলিম দিয়ে কথা না, তৃতীয় বিশ্বের কোনো দেশেই গণতন্ত্র সাকসেসফুল নয়। আপনার আশেপাশের যত গণতান্ত্রিক দেশ আছে যাদের লেভেল বাংলাদেশের পর্যায়ের, সেখানে অনৈক্য, মারামারি, গণ্ডগোল, হরতাল, অস্থিতিশীলতা লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে, লেগেই থাকবে। তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা বিশ্বের প্রথম স্তরের, তাদের কাছে কেন গণতন্ত্র এতটা স্থিতিশীল? তার কারণ অনেকেই মনে করে, অনেক হীনম্মন্য মুসলিম যুবক, আজকে যদি এখানে যুবক এবং ছাত্র ভাইয়েরা থেকে থাকে, তারা অনেক সময় এই ব্যর্থতার জন্য আমাদের দিনকে দায়ী করে। বলে আমাদের হুজুরেরা ইসলামের বিষয়ে এত কট্টর, ইসলামের বিষয়ে এত বেশি ফতোয়া, এত বেশি টানাটানির কারণে আমরা উন্নত হতে পারছি না। এটি একটি ডাহা মিথ্যা অপবাদ। আপনি ইতিহাস ঘাটলে দেখবেন, যখন বাদশাহ আলমগীর ভারত শাসন করে, ওই আফগানিস্তানের কাবুল থেকে, কান্দাহার থেকে একদম মায়ানমারের আরাকান পর্যন্ত এই বিশাল সীমান্ত যখন বাদশাহ আলমগীরের অধীনস্থ, তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপির 30% জিডিপি ছিল ভারতে। আর 1947 সালে যখন ব্রিটিশরা ভারত থেকে বিদায় নেয়, তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপির মাত্র 3% জিডিপি ছিল ভারতে। মানে 27% অর্থ সম্পদ ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে চুরি হয়ে গেছে। ঔপনিবেশিক শাসন আমল থেকে শুরু হওয়া এই চুরি এখন পর্যন্ত অব্যাহত আছে। ছলে বলে কৌশলে এই চুরি এবং অর্থ পাচারকে অব্যাহত রাখা আছে। আপনি যান আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোর তাদের যে খনিজ সম্পদ আছে, এই যে যত ইউএন ফোর্স যায়, শান্তিরক্ষী বাহিনী, এরা কি করে? এরা জাতিসংঘের পক্ষ হয়ে কি করে? ওই দেশগুলো অস্থিতিশীল কেন? ওই সমস্ত আফ্রিকান মুসলিম দেশগুলোকে তাদের নিজ দেশের খনিজ সম্পদ ব্যবহার করতে দেওয়া হয় না। তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে ফ্রান্স, তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে ইতালি, তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে স্পেন। এখনকার পৃথিবীর কথা বলছি, আজকের পৃথিবীর কথা বলছি। টাকা থাকলে সবই ভালো লাগে। আপনি বাস্তব জীবনেও এটি প্র্যাকটিক্যাল দেখবেন। মানুষও বলে, হাসাহাসি করে মানুষ বলে যে যদি টাকা না থাকে তাহলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। তো আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের কাছে অঢেল সম্পদ আছে। অঢেল সম্পদ থাকলে এমনিতেই গণতন্ত্র কেন, সকল তন্ত্র চলবে। কিন্তু এই অঢেল সম্পদ আসছে কোথায় থেকে? আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে চুরি করে নিয়ে যাওয়া, অন্যায়ভাবে নিয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে গণতন্ত্রের মাধ্যমেও যদি ইসলামের বিজয় না হয়, তাহলে আর কি মাধ্যম আছে যেই মাধ্যমে ইসলামকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান বা নিয়ে আসতে পারবেন বলে আপনারা দাবি করবেন? ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হলে এই বক্তব্যের এই অংশগুলো আমি গত 5ই আগস্টের পর থেকে প্রায় সব বক্তব্য দিয়েছি। কেন, এটা আমার ছোট্ট গবেষণা। আমার গবেষণার মানুষ ভুল ধরলে আমি সাদরে অভ্যর্থনা জানাব।
কিন্তু এখন পর্যন্ত কোনো দালিলিক ভুল পাইনি, এই জন্য আমি আমার এই গবেষণা বলতেই আছি। সেটি কি? সেটি হচ্ছে, আপনি যদি ইসলামকে আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী আগাতে হবে। জোর করে মারামারি করে যেমন একজন ক্ষমতা দখল করে নিচ্ছে, আপনিও নিতে পারেন, কিন্তু এটা ইসলামের নামে আল্লাহর দয়ায় ক্ষমতায় যাওয়া হলো না। ইসলামের মতো একটা পবিত্র জিনিসকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাবেন, অবশ্যই আল্লাহর দয়ায় যেতে হবে, আল্লাহর সহযোগিতায় যেতে হবে। আর আল্লাহর দয়া, আল্লাহর সহযোগিতা তখনই পাবেন যখন আল্লাহর দেখানো পথে চলবেন। তো আল্লাহর দেখানো পথ কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। দুনিয়ার মানুষ শুনে রাখো, স্থায়ী রাজত্ব এবং স্থায়ী ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দেন, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা জোরপূর্বক ছিনিয়ে নেন, রক্তাক্তভাবে ছিনিয়ে নেন। এটি আল্লাহর নিয়ম। তো আল্লাহ যে একচ্ছত্র রাজত্বের মালিক, সারা পৃথিবীর সকলের রাজত্ব অস্থায়ী। আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ইসরায়েল, সবার রাজত্ব অস্থায়ী। এই প্রত্যেকটা দেশের উপর স্থায়ী রাজত্ব কার? বলেন, কার রাজত্ব? আল্লাহর রাজত্ব স্থায়ী। তো আল্লাহ তার রাজত্ব পরিচালনা করে কি দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি হচ্ছে আজিজুন হাকিম, মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। মহাপরাক্রমশালী মানে ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারি। পৃথিবীর এমন কোনো শক্তির ক্ষমতা নাই যে আমি আল্লাহ আমাকে জবাবদিহিতার আওতায় নিয়ে এসে বলবে যে আপনি এটা কেন করলেন। এরকম কোনো শক্তি পৃথিবীতে নাই। তো আমি আজিজ, যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু যা ইচ্ছা তাই করতে পারার সকল ক্ষমতা থাকার পরেও আমি আল্লাহ কারো উপর জুলুম করি না। কেন? আমি হাকিম, আমি প্রজ্ঞাময়। তাহলে আমার কাছে সকল ক্ষমতা আছে, তারপর পৃথিবীর একটা পশু, প্রাণী, মানুষ, জিন, কারো প্রতি আমি আল্লাহ চুল পরিমাণ জুলম, অত্যাচার করি না। কেন? আমি হচ্ছে হাকিম, আমি প্রজ্ঞাময়। তো আল্লাহ এই সমগ্র পৃথিবীতে তার রাজত্ব পরিচালনা করেন ন্যায় পরায়ণতার সাথে, সত্যবাদিতার সাথে। এই জন্য যারাই নিজেদেরকে মুসলিম শাসক দাবি করবে, ইসলামী রাষ্ট্রের দাবি করবে,